যে অস্ট্রেলিয়া পাকিস্তানের কাছে হারে সে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে জিতবে এটা আমার বিশ্বাস হয় না। গতকাল পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার থার্ড ওডিআই ম্যাচে পাকিস্তান শেষ ম্যাচটি জিতে যায়। শুধু ম্যাচ নয়, সিরিজটাও জিতে যায়। অস্ট্রেলিয়া ১৫৭ রানে অল আউট হয়ে যায় ৪২ ওভারে। পাকিস্তান ৪১ ওভারে ৬ উইকেটে ৬১ রানে ম্যাচটি জিতে নেয়। লাস্ট বলে একটা ৪ মেরে ম্যাচটি জিতে নেয়। অস্ট্রেলিয়ার হায়েস্ট রান করেছে হচ্ছে জশ ইংলিশ। জশ ইংলিশ অবশ্য ক্যাপ্টেন্সিও পালন করছেন। হ্যাঁ, অস্ট্রেলিয়ার এটাই হায়েস্ট স্কোর। পাকিস্তানও ব্যাটিং আসলে ওরকমভাবে ভালো কেউ করতে পারেনি। বাবর আজমই হয়তোবা সবচেয়ে হায়েস্ট উইকেট করছে, 50 হয়তো করতে পারেনি। 40 রানের সময় বাবর আজম আউট হয়ে যায় ক্যাচ দিয়ে। সব মিলিয়ে না মানে ম্যাচটা না মানে কোনো একটা মানে ম্যাচে যে একটা জমজমাট একটা কোনো ফিলই পাওয়া যায়নি। কারণ হচ্ছে ভাই উইকেট যদি আপনার ব্যাটিং স্পোর্টস না হয়, যদি বোলিং স্পোর্টস হয়, তাহলে আসলে এরকম উইকেটে খেলা দেখার চাইতে না দেখাই বেটার। কারণ এরকম উইকেটে যদি নতুন কোনো প্লেয়ার মানে ব্যাটসম্যান যদি খেলতে আসে তার হয়তো ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে। মানে আমাদের সাকিব আল হাসানের কথাই মনে পড়ে গেল। সাকিব বলেছিল আমাদের মিরপুরের উইকেটে, আসলে মিরপুরের উইকেট আর পাকিস্তানের উইকেটের ভিতরে আগের মিরপুরের উইকেট আর পাকিস্তানের উপর উইকেটের কোনো ডিফারেন্ট আমি দেখতেছি না। হ্যাঁ, সাকিব আল হাসান বলেছিল যদি মিরপুরের উইকেটে যদি কোনো নতুন ব্যাটসম্যান ক্যারিয়ার শুরু করতে এসে যদি 10 থেকে 12টা ম্যাচ খেলে তার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে। যাই হোক, সে কথা আমরা বাদ দিই। অস্ট্রেলিয়া যেই দল নিয়ে বাংলাদেশে আসছে সে দলটা হয়তো পাকিস্তান থেকেও আরেকটু শক্তিশালী, কিন্তু দেখেন পাকিস্তানের কাছে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। হারার পরে বাংলাদেশে আসতেছে ৯ জুন সকাল 11টা প্রথম ওডিআই ম্যাচ খেলা শুরু হবে। যেহেতু পাকিস্তান বাংলাদেশের কাছে রিসেন্টলি ১-২ বছরে কোনো ভালো পারফর্ম করতে পারে নাই, সব ম্যাচ হারতেছে। শাহিন আফ্রিদি ৩ উইকেটে ৩০ রান দিয়ে ৮ ওভারে একটা ম্যাডেন দিয়েছে। শাহিন আফ্রিদি থার্ড ওডিআই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সেকেন্ড ওডিআই ম্যাচে হয়তো পাকিস্তান ম্যাচটি জিতে নেই, শাহবাজ শরীফ হয়েছেন। ফার্স্ট ওয়ানডেতে হচ্ছে আপনার আরাফাত মিনহাজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন আরাফাত মিনহাজ। এই তিনটাই দেখেন মানে বলার মানে মানে একটা স্পোর্টস কতটুকু ব্যাটিং সহায়ক না হলে বলাররাই 3টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ হয়। এরকম উইকেটে আসলে এটা নিজের দেশকেই সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো কিছুই না। এগুলো তো আসলে ব্যাটসম্যানরা তাদের ব্যাটিং বা পারফর্ম হারায়। তা আমি বলবো যে আমাদের বাংলাদেশের যে বর্তমান যে স্পোর্টস আছে, ওই স্পোর্টসে আপনি অনায়াসে মানে বর্তমানে ৩০০ রান চেস করা কোনো ব্যাপার না। অস্ট্রেলিয়া তো ভাই বলে কয়ে অন্যরকম প্লেয়ার এরা, তাই না? অস্ট্রেলিয়া দেখা গেছে আপনার দুবাই টি-20 বিশ্বকাপের আগে দেখেন বাংলাদেশে আসলো। বাংলাদেশে এসে ৫টি টি-20 ম্যাচের কিন্তু ৪টিই হারলো। একটি কোনো রকম ভাগ্যক্রমে জিতে গেল। বাংলাদেশ কিন্তু প্রপারলি আপনার হোম অ্যাডভার্টাইজমেন্টস নিয়েছে। হ্যাঁ? মানে উইকেটের এই অবস্থা তো মানে ওইখান থেকেই তো মানে উইকেটের নাম আসলো ধানক্ষেত। সবাই আসলে এই নামটাই বলে। আমি আসলে বললাম ফেসবুক এগুলোতেই দেখি। তো ওই বিষয়টাকে মাথায় রেখেই আমাদের বর্তমান যে খেলা হচ্ছে সেইখানে আমরা তো যেহেতু পাকিস্তানের কাছে অস্ট্রেলিয়া ম্যাচ আসছে, ম্যাচ আমাদেরও জিততে হবে। আসলে অস্ট্রেলিয়ার যে প্লেয়ারগুলো আসছে সেখানে অনেক ভালো ভালো প্লেয়ার নেই, আবার অনেক ভালো ভালো সবগুলোই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান। এদের কাছে আসলে আমাদের ম্যাচ হারার কোনো প্রশ্নই উঠে না। আমি মনে করি যে আমরা অনায়াসেই এই সিরিজটা অস্ট্রেলিয়ার সাথে দুইটা সিরিজই জিতবো। টি-20টাও জিতবো, ওয়ানডেটাও জিতবো। যে অস্ট্রেলিয়া পাকিস্তানের কাছে হারে সে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে জিতবে এটা আমার বিশ্বাস হয় না। কারণ বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।